বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আবারও চলে এসেছি একগুচ্ছ নতুন বইয়ের লিস্ট নিয়ে। জানুয়ারি মাসে বইমেলার জন্য যে বইগুলি প্রকাশিত হয়েছিল তার মধ্যে আজ দেখাবো 10টি বই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সময় নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়। দেখে নেব আজকের প্রথম বই, বাউল সুতো, লেখক সরঞ্জিৎ চক্রবর্তী। বইটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। এটা বইমেলার জন্য আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখার বিশেষত্ব হলো তার অত্যন্ত সহজ অথচ হৃদয়স্পর্শী গদ্য, যা তরুণ প্রজন্ম পাঠকদের কাছে খুবই আকর্ষণীয়। এই উপন্যাসটির একটি নিটল প্রেমের গল্প হলেও এর পরতে পরতে জড়িয়ে রয়েছে জীবন দর্শনের টানাপোড়েন এবং এক অদ্ভুত মায়াবী আবহাওয়া। 19 শতকের কলকাতা এই উপন্যাসের কেবল স্থান নয়, বরং একটি জীবন্ত চরিত্র ফুটে উঠেছে এই উপন্যাসের মধ্যে। লেখক খুব সহজ ভাষায় ও সাবলীলভাবে ভালোবাসার এক চিরন্তন আখ্যান শুনিয়েছে এই উপন্যাসে। ভাগ্যের ফেরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি মানুষের জমানো বাউল সুতোর টান কি তাদের মিলন ঘটাতে পারবে, সেই উত্তরই দেয় এই উপন্যাস। দেখতে পাবেন যে প্রত্যেকটি যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো কিন্তু কালারিং ছবি। পরবর্তী বই কালীকথা, দ্বিতীয় খণ্ড, লেখক তমগ্ন নস্কর। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। এখানে বইয়ের বিষয়বস্তু যদি বলি, মা কালী চিন্ময়ী ও পরম শক্তি, তার কোনো ক্ষয় নেই। তিনি যেমন রণরঙ্গিনী চণ্ডিকা বা চামুণ্ডা, তেমনই দয়াময়ী উমা, অন্নপূর্ণা বা সতী। বাঙালির মনে তিনি এক বয়ে চলা নদীর মতো, যেখানে রাজা থেকে ভিখারি সবাই ভক্তি ভরে মিশেছে। মা কালী এবং মা দুর্গা যে আসলেই একই শক্তির দুই পিঠ, তা এখানে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। বইটিতে কঠিন তথ্যের বদলে লোককথা, সাধকদের পদ এবং ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পক্ষে মায়ের পূর্ণ স্বরূপ বোঝা অসম্ভব হলেও এই বইটি পাঠকের কাছে অসীম মহিমার কিছুটা হলেও ছোঁয়া পেতে সাহায্য করবে। পরবর্তী বই রাজনর্তকী, লেখক সৌরভ চক্রবর্তী। বইটি প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। 19 শতকের কলকাতার নামী জমিদার বাড়ির আড়ালে লুকিয়ে থাকা চরম বিভীষিকা আর নোংরা সত্য নিয়ে এই উপন্যাস। ওপর থেকে চকমক করলেও সেই সময় কিছু জমিদার বাবুদের লালসা, খুন এবং নারী নির্যাতনের এক বীভৎস ইতিহাস এখানে ফুটে উঠেছে। বাবু বিবিদের অভিজাত্যের আড়ালে যে বিকৃত রুচি এবং অপরাধ ধামাচাপা দেওয়া হয়েছিল, লেখক তা খুব সাহসের সাথে এখানে তুলে ধরেছেন এই বইটিতে। এমন কিছু কলঙ্কিত অধ্যায় এখানে আছে যা পড়লে মন ঘৃণায় ভরে উঠবে। বইটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয় থাকায় এটি কেবল বড়দের পড়ার উপযোগী বই। বইটির মধ্যে যে অলঙ্করণগুলো করে দেওয়া রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তো ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। দেখে নেব পরবর্তী বই, বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা, লেখক মৃগাঙ্ক চক্রবর্তী। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 399 টাকা। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে। বইটির বিষয়বস্তু হলো বীরভূমে ভূত পূজা। তো এক অদ্ভুত লোকাচার এখানে। বীরভূম ও বিহারের সীমান্তগুলির গ্রামেতে এক বিচিত্র প্রথা প্রচলিত আছে, যেখানে মূর্তি ছাড়াই ভূতের পুজো করা হয়। এই পুজোর বিশেষ কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে দেও নামানো, ছড়ার লড়াই, অদ্ভুত সব নাম। এছাড়াও এই ছড়ার মধ্যে উঠে আসে বিচিত্র সব ভূতের নাম, যা সচরাচর শোনা যায় না। ভূত পুজো, প্রেত সাধনা, অপদেবতা এবং ভৌতিক আবহাওয়া, এই ধরনের গল্প উপন্যাস পড়তে পছন্দ করেন, তবে অবশ্যই আমি বলবো যে এই বইটি আপনি ট্রাই করতে পারেন, কারণ এখানে অনেক অজানা তথ্য আপনি পেতে পারেন। আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে পরবর্তী কোনো সময় ভিডিও করতে। বিভব লিঙ্গ 2, যেটা বইমেলার একদম শেষ দিনে বইটি প্রকাশিত হয়েছে বিভব পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 345 টাকা। তো প্রথম খণ্ডের রেস ধরেই দ্বিতীয় খণ্ডের গল্প এগিয়েছে। এই বইতে প্রাচীন ভারতের টুকটাক তান্ত্রিক সাধনা এবং লিঙ্গ উপাসনার এক রহস্যময় জগৎকে এখানে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এমন এক আদিম শক্তি যার উদ্ভব ও বিন্যাস মানুষের কল্পনার বাইরে। হাড় হিম করা রোমাঞ্চকর এবং প্রাচীন ইতিহাস মিশলে এক শ্বাসরুদ্ধকর জার্নি এই উপন্যাস। লেখক প্রাচীন পুঁথি, তন্ত্রসাধনা এবং লোককথার উপর ভিত্তি করে এমন এক জগৎ তৈরি করেছেন যা পড়তে বসলে গায়ে কাঁটা দেয়। যারা একটু অন্ধকার জগৎ, জাদুবিদ্যা বা তন্ত্র রহস্য পড়তে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটি একটি চমৎকার বই। পরবর্তী বই হেরুক 2, সৌমিত্র বিশ্বাস।
বইটি প্রকাশিত হয়েছে বুকফ্রাম প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 395 টাকা। একদিকে প্রাচীন রহস্যের হাতছানি তো অন্যদিকে আধুনিক অপরাধ ও গুপ্ত সংঘের তারা, সব মিলিয়ে একটি হাড় হিম করার লড়াই এই বই। সাধারণ একটি বই কেনা থেকে শুরু করে হাম্পির প্রাচীন ধ্বংসাবশেষ পর্যন্ত রহস্যের জাল বিছানো রয়েছে। বিজয়গড়ের সাম্রাজ্য আর হাম্পির ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে অ্যাডভেঞ্চারের দারুণ মিশেল এই বইটি। দেখে নেব পরবর্তী বই। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের প্রায় 3টে হারিয়ে যাওয়া থ্রিলার নিয়ে এই বিশেষ সংকলনটি প্রকাশিত করেছে বুকফ্রাম। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 395 টাকা। আর বইটির নাম সৈয়দ মুস্তাফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার। এখানে প্রথম উপন্যাস অপারেশন ভালকিরি, হিটলারকে হত্যার এক ঐতিহাসিক চক্রান্তের গল্প এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় উপন্যাস বিষাক্ত সুন্দর ফুল, রহস্য ও রোমাঞ্চে ঘেরা এক কাহিনী। তৃতীয় উপন্যাস শঙ্খবিষ, টানটান উত্তেজনা এক থ্রিলার। এই গল্পগুলোতে ইতিহাসের চক্রান্ত, অলৌকিক ঘটনা, গ্রামের লোককথা এবং মানুষের মনের জটিল রহস্য সবই একসাথে পাওয়া যাবে। দেখে নেব পরবর্তী বই। ভাগ হয়নি কো ভাগীরথী, দেবারতী মুখোপাধ্যায়। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। 4টি সত্য কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বইটি। হারিয়ে যাওয়া খুনিরা 5 নম্বর পার্ট হচ্ছে এই বইটি। এবারের সংকলনটি কেবল গল্পের সংকলন নয়, এটি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন কিছু রোমহর্ষক ঘটনার সংমিশ্রণ যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। এই গল্পে আপনি পাবেন 1900 সালের ব্রিটিশ আমল থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধর উত্তরণ দিনগুলির পর্যন্ত এক দীর্ঘ ঐতিহাসিক সাফারে স্বাদ। বইয়ের মধ্যে যে চিত্রগুলো ফুটে উঠেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই গল্পগুলি সম্পর্কে আপনাদের কাছে ধারণা আরও স্ট্রং হবে। এই সিরিজের প্রথম 4টি বই হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা 1, এটা একটা। দ্বিতীয় হচ্ছে বাবু ও বারবনিতা। তৃতীয় হচ্ছে মৃত্যু মেডেল ও চতুর্থ হচ্ছে জন্তু। আর পঞ্চম হচ্ছে ভাগ হয়নি কো ভাগীরথী। এই হচ্ছে সিরিজ। দেখে নেব পরবর্তী বই। আয়নের শ্রী রাধিকা, রাজা ভট্টাচার্য। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 399 টাকা। সাধারণত রাধাকৃষ্ণের অমর প্রেমের গল্প আয়ানকে দেখা হয় একজন তুচ্ছ ও পার্শ্বিক চরিত্র হিসাবে। কখনো তাকে সমাজ সংসারের বাঁধা, আবার কখনো উপহাস করা হয়েছে তাকে। কিন্তু এই সংকলনে বইটির মধ্যে এই আখ্যানটিকে তুলে ধরা হয়েছে যে আয়ানকে দেখিয়েছে একদম ভিন্ন এক মায়াবী আলোয়। আমরা জানি রাধা কৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু এই গল্পে বলা হয়েছে আয়ানও রাধাকে ভালোবাসতেন। সেই ভালোবাসা এতটাই গভীর ছিল যে রাধার কলঙ্ক এবং সমাজের সবকিছু মেনে নিয়েও তাকে কখনো ছেড়ে যায়নি আয়ান। আপনি যদি আয়ান ও শ্রী রাধিকা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই এই বইটি আপনি পড়তে পারেন। দেখে নেব আজকের পরবর্তী ও শেষ বই। আয়না বাড়ি, অভিক দত্ত। বইটি প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আপনি কি পলিটিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন তবে অবশ্যই এই বইটি আপনার জন্য। বইটি সমাজকালীন ভূ রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে লেখা একটি রোমহর্ষক রাজনৈতিক থ্রিলার। এটি মূলত 2024 থেকে 2025 সালে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তার পরবর্তী অস্থিরতাকে ভিত্তি করে এই উপন্যাসটি আবর্তিত হয়েছে। উপন্যাসে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং তার ফলাফল ভারতের মতো প্রতিবেশী দেশেও যে কী প্রভাব পড়তে পারে তা ফুটে উঠেছে। জেলে যখন দাগী অপরাধীরা মুক্তি পায় তখন সমাজের নিরাপত্তা কিভাবে বিঘ্ন হয়, বা সেই সময় বাস্তবের চিত্র কিভাবে ফুটে উঠেছিল, বা একটি ফেসবুক পোস্টের সত্য কথা বলার জন্য কিভাবে তাকে কণ্ঠরোধ করা হয়, এই সব কিছুই পাবেন এই বইটির মধ্যে। এবারে আমি বলে দেবো বইগুলি আপনি বই অনলাইনে থেকে কিভাবে পারচেস করবেন। তো দেখুন, স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এখানে অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। এখন দেশের বাইরেও বই পাঠানো হয় আমাদের। ক্যাশ অন ডেলিভারিটা আমাদের করা হয় না, আমাদের প্রিপেড অর্ডার নেওয়া হয়, এটা আমি বারবার বলে থাকি। তো অথবা আপনি আমাদের চাইলে কলেজ স্ট্রিটে সরাসরি দোকান থেকে এসেও বই নিতে পারেন। দোকানের ঠিকানা হচ্ছে 16 রাধানাথ মল্লিক লেন, কলকাতা 12। তো কলেজ স্ট্রিটে যে আমাদের দোকান রয়েছে আপনি চাইলে সরাসরি ওখান থেকে এসেও বইগুলি কালেক্ট করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।